বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন পুঁটি মাছের পাতুরি তৈরি করব। তার জন্য আমি এখন এখানে এই যে মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি প্রথমত এখানে এই যে আদা, পেঁয়াজ, রসুন সব কিছুর পেস্ট আমি একটু কাঁচা কাঁচা করে নিয়েছি। খুব মোলায়েম করি নাই, কিন্তু খুব মোলায়েম করার দরকারও নাই। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 3টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। দিয়ে এখন আমি খুব সুন্দর করে একটা মশলা তৈরি করে নেব। এখানে জিরা গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর ভাজা জিরার গুঁড়া পরিমাণ মতো। এখানে আরেকটা জিনিস তো দিতে হবে, সেটা এখনো গলে নাই অবশ্যই। এই যে বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট। দেখতেই পাচ্ছ, সরিষা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে আমি খুব সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি। এখন মশলাটা, এই মশলাটা কিন্তু যত সুন্দর মাখানো হবে, পুঁটি মাছের পাতুরিটা খেতেও কিন্তু মাশাআল্লাহ ততটাই সুন্দর লাগবে খেতে। আমি কিন্তু মিষ্টি কুমড়োর পাতার পরে পাতুরিটা তৈরি করবো আজকে। এত সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে বন্ধুরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মশলা থেকে এত সুন্দর কাঁচা পেঁয়াজ, রসুন, আদা, তারপরে সরিষা বাটা, পেঁয়াজ কুচি, তেল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছুর, আর গুঁড়া মশলাগুলো তো আছেই মাশাআল্লাহ। এখন আমি এটার ভিতরে মাছগুলা দিয়ে ম্যারিনেট করে নেব। এখন আমি খুব সুন্দর করে 5 মিনিট ধরে আমি এই জিনিসটা এখন এভাবে মাখিয়ে নিতেই থাকবো। এই মাখানোর মধ্যে কিন্তু এই মাছের মজাটা, পাতুরির মজাটা বন্ধুরা, যত মজা করে এই জিনিসটা। আর অবশ্যই তেলটা কিন্তু একটু বেশি করে দিবে, তাহলে কিন্তু পাতুরিটা খেতে অনেক অনেক স্বাদ লাগবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। এটা দিয়ে এখন ভাত খাওয়া যেতে পারে বন্ধুরা, চাইলে খেতেই পারো। যারা কাঁচা মাছ খুব পছন্দ করো তারা অবশ্যই এটা দিয়ে খেয়ে নিতে পারবে, কোনো ব্যাপার না। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, নিশ্চিত যারা পারে তারা অবশ্যই খেতে পারবে, কোনো ভুল নাই। কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব না। এখন আমি এটা 5 মিনিটের জন্য এভাবে রেখে দেব, কারণ ম্যারিনেট করতে দিচ্ছি আমি পাতুরিটা। এভাবে 5 থেকে 10 মিনিট রেখে দিলে
খেতে কিন্তু অনেক স্বাদ আসবে মাশাআল্লাহ, আমিও তাই রাখবো। আমি এই পর্যায়ে ধনিয়া পাতা নিয়ে আসি। দেখো বন্ধুরা মাশাআল্লাহ এখনই কতটা লোভনীয় লাগছে দেখতে, না জানি খেতে কতটা সুন্দর লাগবে। বন্ধুরা এখন আমি পাতুরিটাকে সাজিয়ে নিব খুব সুন্দর মতো। এই যে দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এই যে কড়াইতে তেল আছে, সেই তেলের উপরে আমি এখন এই যে মিষ্টি কুমড়োর পাতাটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, এভাবে এখন আমি একটা একটা করে সব সাজিয়ে নেব। এই যে বন্ধুরা আমি খুব সুন্দর করে পাতাগুলোকে বিছিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়োর পাতাগুলা দেখতে পাচ্ছ, আর পাতাগুলা কিন্তু খুব কচি। এখন আমি এরপরে এই যে মাছগুলা সুন্দর করে যে ম্যারিনেট করে রেখেছি পাতুরিটাকে, সেটাই এখন এর ভিতরে দিয়ে দেব। দেখো বন্ধুরা এটাই এখন খাওয়া যাবে মাশাআল্লাহ, এতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন প্লেটটা পরিষ্কার করে দিয়ে দিই। দেখো বন্ধুরা আমার পাতুরিটা সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। এখন আমি তারপরে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কিছুটা বেশি করে। আর এরপরে আমি কিছুটা মালটার খোসাও দিয়ে দিচ্ছি, কারণ এটা খেতে কিন্তু খুব ভালো হবে আর খুব ভালো একটা ফ্লেভার আসবে। আমি এখন পাতাগুলোকে আবার খুব সুন্দর করে এখন এরপর থেকে আমি ঢেকে দেব আবারও মিষ্টি কুমড়োর সেই পাতা দিয়ে। বন্ধুরা আমার পাতাগুলা কিন্তু খুব কচি, এই জন্য কোনো সমস্যা নাই এভাবে দিতে, এভাবে দিলেই হয়ে যাবে পাতুরিটা খুব সুন্দর মতো। দেখতেই পাচ্ছ পাতাটাও গলে যাবে। আমি কিন্তু পাতাটা কোনো প্রকারে সিদ্ধ করে দিই নাই, কারণ পাতাটা এতটাই কচি, সিদ্ধ করলে একবারে নুয়ে যাবে, এই জন্য আমি কোনো পাতা সিদ্ধ করে দিই নাই। আর আমি এখন বন্ধুরা কি করব, কিছুটা এই যে লবণ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যেন খুব সহজে পাতাটা নুয়ে পড়তে পারে। এই জন্য বেশি দেওয়ার কোনো দরকার নাই, অল্প পরিমাণে দিলেই হবে, যেন পাতাটার জন্য জাস্ট, আর কিচ্ছু না। এখন আমি চুলাতে এটা অন করে দেব, দিয়ে এটা খুব সুন্দর করে ঢেকে দেব। বন্ধুরা এই যে আমি চুলাটা অন করে দিয়েছি, দেখতেই পাচ্ছ পাতুরিটা হচ্ছে। আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি। বন্ধুরা আসো দেখি পাতুরিটার কি অবস্থা। মাশাআল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে মাশাআল্লাহ। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমি কিন্তু মাঝখানে এসে পাতুরিটা উল্টিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আমি এখন তোমাদের একটু চিড়ে দেখাচ্ছি যে পাতুরিটা কেমন হয়েছে, খুলে দেখাচ্ছি এক কথা পাতাগুলা সরিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে পাতুরিটা, একদম এত সুন্দর আর এত সুন্দর মিষ্টি একটা
লেবার ছেড়েছে মাশাআল্লাহ। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।